আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করিতেছি সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে, যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু। সুপ্রিয় খামারি ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা? সবাই আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালোই আছি ইনশাআল্লাহ। তো আবার চলে আসলাম অনেক দিন পরে আপনাদের মাঝে, বৃষ্টি ভেজা এক সকালে। আমার খামারের অবস্থা করুণ। খামারের চারিপাশ দিয়ে পানি। এই পানির ভিতরেই আমাকে আসতে হয় এবং থাকতে হয়। এখানে রাত দিন 24 ঘন্টা। এই যে দেখেন, ঘরের চারিপাশে এই যে পানি থই থই করছে পানি। এই যে দেখেন, এই যে একমাত্র যে রাস্তাটা আমার আসার, সেটাও আপনি দেখেন পুরোটাই পানিতে ভরা। বৃষ্টির পানিতে যে পুরোটাই পানিতে ভরা। এই দিক দিয়ে আসতে হয়, এই যেভাবে এখান দিয়ে ঢুকতে হয়। তো যাই হোক, আজকে 23 সপ্তাহ শেষের দিকে। গতকালকে আমার 6 খাসি 12-13টা ডিমের মতো আসছিল। আজকে এখনও ডিম ওঠাই নাই। এই যে পেরেছে দেখেন, দেখা যাক ইনশাআল্লাহ আজকে কয়টা হয়। তো ডিমের বাজার যে এত কম, এত খারাপ, খামারিদের প্রত্যেকটা খামারের লস আসছে এখন। ডিমের দাম একটু বাড়লে তখন ভোক্তা অধিকার, সাংবাদিক, মিডিয়া উঠে পড়ে লাগে। এখন যে খামারিদের, উদ্যোক্তাদের লস যাচ্ছে, এখন কোনো সাংবাদিকও নেই, ভোক্তা অধিকারও নেই, পাবলিকও নেই, কেউ বলার নেই, দেখার যেন কেউ নেই। প্রতিদিন আজ 2-3 মাস, খামারিদের 3 মাস সের বেশি হচ্ছে, লস যাচ্ছে। চিন্তা করতে পারেন, 1 কেজি পটলের দাম 50-60 টাকা, 70 টাকা, 1 কেজি বেগুনের দাম 100 টাকা। প্রত্যেকটা জিনিসের দাম বেশি, সেখানে একটা ডিম 8 টাকা, 7.5 টাকা। এটা কি কল্পনাও করা যায়? ডিমের দাম এত কম। সর্বনিম্ন 10 টাকা পেতে হবে খামারিদের একটা ডিম, তাহলে না খামারিরা টিকে থাকবে, নইলে কিভাবে টিকবে? তো যাই হোক, যারা নতুন উদ্যোক্তা এই ব্যবসায় আসতে যাচ্ছেন, ভেবে চিনতে এসেন। 10 বার ভাববেন, এত সহজ না। এটার ভিতরে কিছু নেই, আমি তো পাচ্ছি না এখন। অতীতে কোনো কিছু কেউ পেয়েছে কিনা জানি না, আমি তো এসে দেখছি না এর ভিতরে কিছু। তো সবাই ভালোই থাকবেন। আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।